أن أقيموا الدين ولا تتفرقوا فيه وجاهدوا في الله حق جهاده قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। পরিষ্কার বক্তব্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন এটি আমাদের জন্য ফরজ। আর নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এটিকে হক আদায় করে করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হক আদায়ের সীমানা হচ্ছে সূরা তওবার 24 নম্বর আয়াত, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে 5 ধরনের সম্পর্ক যার বাইরে আর কোনো সম্পর্ক নেই। 3 ধরনের সম্পদ, এই সব কিছুর উপরে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করার কাজটিকে যদি তোমরা বেশি ভালো না বাসো, অগ্রাধিকার না দাও, গুরুত্ব না দাও, সব কিছুর উপরে জিহাদ ফি সাবিলিল্লাহকে গুরুত্ব দিতে হবে। যদি না দাও ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহ রাজাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না, প্রকারান্তরে তাদেরকে ফাসিক বলা হয়েছে। সুতরাং আমরা শপথের জনশক্তি হিসাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়ে দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তির পথ খুঁজে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করছি কিনা সে আত্মপর্যালোচনা আমাদেরকে করতে হবে। আমরা একামতে দিনের এ মহান কাফেলার যে আদর্শিক সৌন্দর্য, ইসলামের যে আদর্শিক সৌন্দর্য, সেটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে করে আমার চলাফেরা, ওঠা বসা, আমার আচার আচরণ, আমরা ব্যবসা বাণিজ্য, আমার সামগ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে যেন ইসলামের আদর্শিক সৌন্দর্য ফুটে ওঠে এবং আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ডকে সেভাবেই ঢেলে সাজানোর জন্য আমরা নিজেদেরকে প্রতিনিয়ত আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। গণমুখী নেতৃত্ব ছাড়া গণভিত্তি সম্পন্ন সংগঠন গড়ে তোলা সম্ভব নয়। নেতৃত্ব হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শপথের জনশক্তি, আপনি রকন হয়েছেন, আপনি নেতৃত্ব হিসাবে, আদর্শ নেতা হিসাবে নিজেকে তৈরি করতে পারছেন কিনা, আপনার জ্ঞানের গভীরতা, আপনার ব্যক্তিগত আদর্শিক সৌন্দর্য, আপনার দক্ষতা, আপনার ক্যাপাসিটি, আপনার ধৈর্য, মৌলিক মানবীয় গুণাবলী থেকে শুরু করে সামগ্রিক দিক থেকে আপনি নিজেকে সমৃদ্ধ করবেন। বিশেষ করে গণমুখী চরিত্র এবং বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের মধ্যে চৌম্বকীয় শক্তি অর্জন হবে না এবং আমরা সাধারণ জনগণকে আকৃষ্ট করে আমরা তাদেরকে ধারণ করতে পারবো না। আমাদের মধ্যে গণমুখী নেতৃত্বের যে কোয়ালিটি, যে বৈশিষ্ট্য, সেটি আমাদেরকে অর্জন করতে হবে। একজন রকন হিসাবে আপনার একটি ব্যক্তিগত অধ্যয়ন পরিকল্পনা থাকবে, আপনার একটি সাংগঠনিক পরিকল্পনা থাকবেন। আপনি একজন রকন তৈরি করবেন, 3 জন প্রার্থী তৈরি করবেন, আপনি 6 জন কর্মী তৈরি করবেন, 12 জন সক্রিয় সহযোগী তৈরি করবেন, 24 জন সহযোগী করবেন, 25 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি প্রত্যেক বছরে দাওয়াত দেবেন। আপনি একটি ইউনিট তৈরি করবেন, একটা দাওয়াত ইউনিট তৈরি করবেন প্রত্যেক বছর। আপনি প্রতি সপ্তাহে 4 দিন দাওয়াতি কাজ করবেন, রেগুলারই দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে কমপক্ষে 4 দিন সামাজিক কাজ, প্রতিদিনই সামাজিক কাজ করবেন। আপনি প্রত্যেক মাসে একজন সুধী আর 2 জন ইয়ানতদাতা তৈরি করবেন। এটি হচ্ছে আপনার একটি মাসিক পরিকল্পনা একজন শপথের কর্মী হিসেবে। প্রিয় ভাইরা আমার, যদি আমরা আমাদের ব্যক্তিগত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ঢাকা জেলার এই সংগঠনকে 1 বছরে দ্বিগুণ সংগঠনে পরিণত করা সম্ভব হবে। আমাদের সেটি করতে হবে। আমরা চাই প্রতিটি পরিবারে কর্মী থাকবে। আমরা আমাদের টোটাল জনগণকে 50 দিয়ে ভাগ করে প্রতি 50 জনে একটি ইউনিট হবে। প্রতিটি ছোট পরিবারে প্রত্যেকটি ছোট বিল্ডিংয়ে একটা ইউনিট থাকবে। মাঝারি টাইপের বড় বিল্ডিংয়ে আমরা
কমপক্ষে 3টি ইউনিট তৈরি করব, আর মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে কমপক্ষে একটি সাংগঠনিক থানা মানের সংগঠন থাকবে, অর্থাৎ কমপক্ষে 3টি ওয়ার্ড সেখানে থাকবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা আমাদের সংগঠনকে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যদি আমাদের নেতৃত্বকে গণমুখী নেতৃত্বে পরিণত করতে পারি, আমরা যদি সংগঠনকে গণমুখী সংগঠনে পরিণত করতে পারি, সংগঠনের নেটওয়ার্ক প্রতিটি পরিবারের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, প্রতি 50 জনে একটি করে ইউনিট তৈরির জন্য যদি উদ্যোগ গ্রহণ করতে পারি, আর সামগ্রিকভাবে আমাদের আভ্যন্তরীণ জান্নাতি পরিবেশের পাশাপাশি আমাদের সংগঠনকে একটি শক্তিশালী গণভিত্তি সম্পন্ন সংগঠনে পরিণত করতে পারি, তাহলে ডিপ স্টেট হোক আর রাষ্ট্রীয় শক্তি হোক আর কোনো ফ্যাসিবাদী শক্তি হোক, আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামের বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং পারবে না। আমাদের আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্যটুকে হক আদায় করে পালন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।